কোনোদিন তো ফল কাটার সময় পাই না। আজ একটু শসাটা কেটেছিলাম আর আপেল কেটেছিলাম। ছেলেটা এত বদমাশি করছে, শসা খেতে চাইলো না। এবার ও পালিয়ে গেছে শসা না খেয়ে। তারপরে ওকে আবার জোর করে ধরে দুঘা দেওয়া হলো। তারপরে আবার একটা দুটো শসা খেলো, দিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে পালালো। এবার ওর বাবা আপেলটা শেষ করছে। এরা ফল খেতে চায় না। ফল যে কত অমূল্য জিনিস লোকে পায় না। কত উঁচু উঁচু গাছে ফল ঝুলে থাকে, লাঠি নিয়ে গাছে আঁকুশি দিয়ে বেঁধে সেই ফল পাড়তে হয়। সেই ফল পেড়ে তারপরে সেই ফলটাকে পাবে কি পাবে না তার ঠিক নেই। কত উঁচু গাছে চড়তে গিয়ে একটা ফল খাবার জন্য লোকে কত আমি দেখে ছোটোবেলায় আম পাড়তে গিয়ে জাম পাড়তে গিয়ে লোকের ঠ্যাং ভেঙে গেছে। আর এরা পাচ্ছে আর এরা খায় না। এটাই আমার দুঃখ যে ফল কেন খায় না। ফলের মতো জিনিস আছে, আপেল খা, আপেল খেলে শরীরে পুষ্টি আসবে, আপেল খাবে না। শসারও দরকার আছে আমাদের শরীরে, শসাও খাবে না। কোনো জিনিসই খাবে না, আপেল কলা শসা কোনো কিছু খাবে না। ওদের শুধু ভাত দাও, ভাত খাবে, ব্যাস ভাত খেলেই খুশি। আর সারাদিন আমাকে বকাবে। কি যে লাভ পায় এরা জানি না সব করে। হাসছো না? তোমার একবার মনে হয় না না যেরকম করা ঠিক নয়? তুমি খাবে তবে ছেলে খাবে, আর ছেলেই বা খাবে না। খেলাম তো আমি। খেলাম তো আমি। দিয়ে এবার জল খাচ্ছে, এবার জল নেই করছে। তুমি তাড়াতাড়ি খেয়ে না, সব ফাঁকা হয়ে গেল। এইমাত্র এক গাদা সব কিছু ছিল, খেয়ে সব ফাঁকা করে দিলাম। এখানে এই বাটিতে ছিল শসা আপেল, সব খেয়ে শেষ করে দিলাম, আর কিচ্ছু নেই। এবার ও ভাত খাচ্ছে, ওর খাওয়া হয়ে যাবে, সব গুছানো হয়ে যাবে। ডালটা রয়ে গেছে, একটু ভাত রয়ে গেছে। যাই একটু ঘুমিয়ে পড়ি গা।